তারপরে আমরা হচ্ছে একটা সেন্টেন্স আমরা কোশ্চেন করব কিভাবে, মানে ইন্ট্রোগেটিভ করব কিভাবে। হ্যাঁ, তাহলে ইন্ট্রোগেটিভ করার জন্য ওই অক্সিলারি ভার্বটা জাস্ট সামনে আসবে। যেমন আই রিড বুকস, এখানে ডুটা খালি সামনে আসবে। ডুটা কোথায় আসবে? মানে ইন্ট্রোগেটিভ করার সময় জাস্ট ওই অক্সিলারি ভার্বটা ওটা সামনে আসবে, ঠিক আছে? তারপরে এই যে আই এম রিডিং বুক, শুধু অ্যামটা সামনে আসবে। অ্যামটা কোথায় আসবে? সামনে আসবে। হ্যাঁ, এটা বড় হাতের হবে। তারপরে আই হ্যাভ রিড বুক, এখানে শুধু হ্যাভটা সামনে আসবে। হ্যাভটা কি সামনে এসে এটা বড় হাতের হবে। আর এখানে হ্যাভ বিনটা কি সামনে আসবে। হ্যাভটা শুধু হ্যাভটা সামনে আসবে, হ্যাঁ, বিনটা পরে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট শুধু ডিড সামনে আসবে। ডিড কোথায় আসবে? অক্সিলারি ভার্বগুলো জাস্ট সামনে আসবে। কিন্তু যখন ডিড ব্যবহার করব তখন এইটার পাস্ট ফর্ম হবে না, এটা কি ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। ওয়েনটা আর হবে না। যখনই আমরা ডিড ব্যবহার করব তখন কি হবে? তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, তাহলে এই ওয়াজটা জাস্ট সামনে আসবে। ওয়াজটা কি সামনে আসবে। হ্যাঁ, এইখানে হচ্ছে হ্যাড সামনে আসবে। ঠিক আছে, এগুলো বড় হাতের দিবা। তারপরে এইখানেও হ্যাড সামনে আসবে, বিনটা পরে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে শ্যালটা সামনে আসবে। শ্যাল অথবা উইলটা কি সামনে আসবে। এটা ইন্ট্রোগেটিভ করতেছি আমি। কি করতেছি? ইন্ট্রোগেটিভ। এখানে শ্যাল বিটা সামনে আসবে, বিটা পরে যাবে। হ্যাঁ, বিটা কি পরে যাবে। এই তারপরে এখানে শ্যালটা সামনে আসবে। শ্যাল বা উইলটা কি সামনে আসবে। আর এখানে হচ্ছে শ্যাল হ্যাভটা শ্যাল হ্যাভটা সামনে আসবে। শ্যাল হ্যাভটা কোথায় আসবে? ঠিক আছে। তাহলে এগুলো এইভাবে জাস্ট ওই অক্সিলারি যে ওয়ার্ডটা, অক্সিলারি যে ভার্বটা, সেটা শুধু সামনে আসলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? ইন্ট্রোগেটিভ। এখন মজার বিষয় হলো, যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করতে গেলে ওই অক্সিলারি ভার্বের পরে যে আমাদের জাস্ট একটা করে নট দিতে হবে। কি দিতে হবে? যেমন এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ডু, তারপরে নট দিবা। এখানে am এর পরে অক্সিলারি ভার্ব আছে, নট দিবা। জাস্ট একটা করে নট হবে। কি হবে? ঠিক আছে। এখানে হ্যাভ আর বিনের মধ্যে নট হবে। ক্লিয়ার?